এরা মনে করছে নামাজ পড়লে সব মাপ, যত কিছু করো নামাজ পড়ো, যত কিছু করো বাড়ির সামনে মসজিদ বানাও, সব হবে, সমস্ত গুনাহ মাপ হয়ে যাবে, শুধু নামাজ পড়ে জান্নাত যাবে এরকম আয়াত যদি দেখাইতে পারো আমি তওবা করব। নামাজের পূর্বে দরকার হচ্ছে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন তিনি সর্বপ্রথম মানুষদেরকে কি নামাজের ডাক দিয়েছেন না ঈমানের ডাক দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আবার বলি, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। আল্লাহ কোরআনে বললেন যারা আমার নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। ঈমান মানি আল্লাহ একজন আছেন ওটা না। আরে ভাই, আল্লাহ ভগবান ঈশ্বর এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বিশ্বাস করে। এই সমাজ মুসলমানের সমাজ নয়, এই সমাজ মুমিনের সমাজ নয়, এই সমাজ কাফেরের সমাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের নাম হলো শহীদি জামে মসজিদ। দেখেন লেখা আছে শহীদি জামে মসজিদ। এর নামটা কেন রাখলাম আমরা? এই মসজিদ নির্মাণ করতে গিয়ে দুজন ভাই শহীদ হয়েছে। সারা দেশে হাজার হাজার মসজিদ বানাচ্ছে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এই মসজিদটা বানাতে গিয়ে দুজন শহীদ হতে হলো কেন? একটা বিরাট প্রশ্ন না? আপনি যদি কোনো এলাকাতে একটা মসজিদ বানানোর পরিকল্পনা করেন তাহলে আপনাকে স্বাভাবিকভাবে সবাই স্বাগতম জানাবে, অ্যাপ্রিসিয়েট করবে যে ঠিক আছে আপনি ভালো কাজ করছেন। আপনি তো সিনেমা হল বানাচ্ছেন না, আপনি মসজিদ বানাচ্ছেন। সবাই আলেম ওলামা যারা আছে সবাই মিলে আপনাকে সহযোগিতা করবে, মিলাদ করবে ইত্যাদি। না, আমাদের এখানে মসজিদ বানাইতে গিয়ে খুন হলো কেন দুজন মানুষ? আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা ওদের পিছনে আর নামাজ পড়বো না, কেন পড়বো না বিশাল প্রশ্ন, তখন তাদের মাথা গরম হয়ে গেছে। কি সর্বনাশ, আমাদের পিছনে নামাজ পড়বে না? আমরা সিদ্ধান্ত নিলাম হিজবুত তাওহীদ যে আমরা আমাদের মসজিদে সালাহ করব। কেন করব এটার জন্য আপনাদের সাথে আমার কিছু কথা আছে। যেদিন মসজিদটা এখানে নির্মাণ শুরু হলো প্রোপাগান্ডা ছড়িয়ে দিল চতুর্দিকে, এটা মসজিদ না এটা গির্জা। দেখেন প্রথম মিথ্যা, এখানে যিশুর মূর্তি বসানো হবে, এখানে কোরআন শরীফের উপরে পাও দিয়া খ্রিস্টান বানানো হবে। নাউজুবিল্লাহ। এই মিথ্যা কথাগুলি এরা বলেছে। তো মানুষ তো আসলে দেখে নাই কিছু, আর আমার দেশের মানুষ তো বুঝেনি, আমার দেশের মানুষ তো বুঝেনি। ওরা খুব দক্ষিণ উত্তর কোনো চিন্তা করবে না, আকপাস কোনো চিন্তা করবে না, ধর ধর মার মার শেষ। এই ঘটনায় আমাদের 114 জন ভাই বোন আহত হয়েছেন। হাজার হাজার রাউন্ড গুলি এখানে চলেছে, পুলিশ গুলি বর্ষণ করেছে, বিজিবি, সেনাবাহিনী তখন ছিল না, র্যাব, পুলিশ, পুরো কয়েক জেলার পুলিশ এখানে আসছে। হাজার হাজার পাবলিক তারা জড়ো করেছে। জড়ো করে উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ভেঙে ফেলবে। এ বাড়ি, আমার বাড়ির যা আছে সব আগুন দিয়ে জ্বালাই দিল, আশেপাশের বাড়িগুলো ধ্বংস করে দিল, আমাদের লোকদেরকে আহত রক্তাক্ত করলো, অনেকে হাত ভেঙে দিল, পা ভেঙে দিল। ওই যে ওখানে সামনে দুজনকে পেয়েছে জবাই করে দিয়েছে ধরে। একজনের নাম রুবেল, একজনের নাম খোকন। একজনের বাড়ি লক্ষ্মীপুর, একজনের চাঁদপুর। শেষে এই ঘটনার 2.5 বছর পর মামলা হলো। আওয়ামী লীগ সরকার এই মামলাটাকে রাজনৈতিক মামলা রূপান্তরিত করছে। মানুষ মারা গেল আমাদের, জীবন দিলাম আমরা, বাড়িঘর ধ্বংস হলো আমাদের, আর রাজনীতির স্বার্থ উদ্ধার করলো আওয়ামী লীগ। তো এদের উপর আল্লাহর গজব পড়বে না? কি পড়বে? গজব পড়বে না। আপনি যদি পাপ যদি কামাইতে থাকেন, পাপের ফল কিন্তু জমতে 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 একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। কিন্তু আওয়ামী লীগ কি করলো, এই মামলাটাকে এবার বিএনপি জামাতের সমস্ত হাজার হাজার লোকরা আসামি করে মামলা চার্জশিট দিয়ে দিল, আমাদেরকেও আসামি বানাই দিল। দেখেন এখন এই আদালতের বারান্দায় আমরাও যাই, ওরাও যায়। এই যে অন্যায়টা হলো, একটা অন্যায় এখানে হলো, একটা অন্যায় থানায় হলো, একটা অন্যায় কোর্টে হলো। এই অন্যায়ের যত কুশীলব পরিকল্পনাকারী সরকার, জনগণ, ধর্ম ব্যবসায়ী সবাই মিল্লা। তো কাজে আমি আশঙ্কা করি এই সমাজের উপরে আল্লাহর লানত খুব বেশি দিন নাই। কিন্তু আমরা থেমে থাকিনি। মসজিদ তো আগেরটা, এটা তো না, ওটা ছিল অর্ধেক, ওরা মাটির সাথে মিশাই দিছে। আমরা পরে অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের সারা দেশের ভাই বোনরা এসে
এখানে থাকলেন। মসজিদটা আবার আমরা নির্মাণ শুরু করলাম, আজকে 4 তলা মসজিদ। এখন আশেপাশের থেকে লোকজন এসে বলে, ভাই আমরা তো বুঝতে পারিনি। মজার ঘটনা হলো, রংপুর থেকে আমাদের মুজাহার আছে নাকি এখানে আজকে? না, মুজাহার, রংপুরের এক মুজাহার আসে না। মুজাহারের শ্বশুরবাড়ি নোয়াখালী। আমি রংপুর মিটিং করতে গেছি, দেখলাম লম্বা দাড়িওয়ালা একটা ছেলে বলছে আমার কিছু কথা আছে। তা আমি বললাম কি কথা বলেন? বলছে আমার বাড়ির শ্বশুরবাড়ি নোয়াখালী, আপনাদের নোয়াখালীতে আমি বিয়ে করছি। তা আমি যাইতেছিলাম এদিক দিয়া, বাসের মধ্যে হুজুররা উঠে কইতেছে যে বাড়িতে এখানে খ্রিস্টানেরা 10 জন মুসলমানরা মারি গাড়াই রাখছে। নোয়াখালীর ভাষায় কয় গাড়াই রাখছে, কথা বুঝছেন কিনা, মানে ফুতে রাখছে আর কি। আপনারা আসেন, ইমানের দাবি পূরণ করেন, তাড়াতাড়ি মানুষের ইমান নষ্ট করিয়া লায়। এই ছেলেটা ভাই রংপুর। আমি এই কথা শুই না, কত বড় কথা, খ্রিস্টানরা মুসলমানদেরকে মাইরা ফেলাইতেছে, হইতে পারে নাকি? আমি নিজে আইসা আপনাদের এখানে হামলা চালাইছি। বাড়ি কোথায়? রংপুর। দেখেন, আমাদের গ্রাম থেকে একজন আসছে, ওই পাশ থেকে আইসা এখানে তবা করে গেছে, কাইন্ডা কাইটা বলছে, আমি তো বুঝতে পারি নাই। ওরা কইছে আপনারা নাকি মানুষ মরলে বসাইয়া কবর দেন, কালা কাপড় দিয়া মাটি দেন, তারপরে হলো যে নতুন যোগ দেয় তার 30,000 টাকা দেন। এই কথাগুলি এরা ছড়াইছে। আমাদের পাশের গ্রামের নামে হলো খুদগাস্তা, এই 2 গ্রাম পরে। এই গ্রামে কিছু লোক মাটি কাটে, এদের পেশাই হলো মাটি কাটা। মানুষের বাড়িতে মাটি ভরাট করে, মাটি কাটার শ্রমিক। লেখাপড়া জানে না, কিন্তু ধর্ম বিশ্বাস আছে, ধর্মপ্রাণ। ওদেরকে বলতেছে, এই মিয়ারা মাটি কাটতেছ, তোমরা মরতা না, মরবা না, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবা? কি হয়েছে? ওই অমুক গ্রামে খ্রিস্টানরা সব মুসলমান মারিয়া লায়। এ মাটি কাটা ফেলে থুইয়া, নোয়াখালীর ভাষায় বলে হাসানি। হাসানি কোন দিকে? কয় ওই দিকে। দিছে দৌড়। আইসা পুলিশ বলতেছে সর, কইছে সরমুনা, শহীদ হয়ে যাবো, শহীদ হয়ে যাবো। বুঝেন কিন্তু মাটি কাটার শ্রমিক। লোকটা পুলিশের গুলিতে মারা গেল। ওর ছেলে সোশ্যাল মিডিয়া আমার বক্তব্য পাইছে, সে শুনছে আমি কুমিল্লায় আসবো। এখান থেকে সে কুমিল্লা গেছে, যাই আমার সামনে সে বলছে যে আসলে আমাদেরকে মাফ করে দিয়েন, আমি তো আসলে বুঝতে পারিনি, আমার আব্বাও বুঝতে পারেন না, সোজা মানুষ। আপনাদের বাড়ির এত ক্ষতি করছে, আমার আব্বার মৃত্যুর জন্য যারা দায়ী, হাসরের দিন আমরা তাদেরকে দায়ী করব। ওই ছেলে আমাদের আন্দোলনে যোগ দিতে পারে। ওই ছেলে বলতেছে আমার আব্বারে আপনি মাফ করে দিয়েন। এখন তার আব্বারে যদি পুলিশে না মারতো, হে তো আমাদের আরেকটার জবাই করিত। মানুষের দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ যারা লাগিয়ে দিচ্ছে, হিংসাত্মক, আক্রমণাত্মক, এই যে শান্তির, সুবিচারের, ন্যায় বিচারের ধর্ম ইসলামটাকে যারা উগ্রবাদী ধর্মে পরিণত করেছে, এদের সম্পর্কে আপনারা বুঝবেন না? এই সাধারণ মানুষের ইমানকে এরা হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে এরা এ পর্যন্ত চালাচ্ছে। সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে। আমাদের বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র কেন? কারণটা কি? আমরা কি বলছি? আমাদের কথা কি? আমাদের বক্তব্য কি ছিল? আমরা যেটা বলেছি যে সেটা হচ্ছে এই, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। ইসলামের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, একটা গোল আছে। যেমন আপনি ঢাকা থেকে এখানে আসছেন, আপনার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আপনি যখন গাড়িতে উঠেছেন, সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্য ঠিক হয়ে যায়। গন্তব্যে না যাওয়া পর্যন্ত আপনি কিন্তু অন্য কাজ করেন না। আপনি বাড়ি থেকে বের হলেন, আপনি পরিকল্পনা করলেন যে আপনি ঢাকায় যাব, মানে আপনার গন্তব্য ঢাকা। ঢাকায় কেন যাবেন? ধরেন একটা পার্টিকুলার কাজে আপনি যাচ্ছেন। ধরুন আপনি হাসপাতাল যাবেন, ডাক্তার দেখাবেন। এই যে আপনি হাসপাতাল যাবেন, ডাক্তার দেখাবেন, নোয়াখালী থেকে আপনি বাসে উঠলেন, প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার এই কথাটা মনে আছে। কিন্তু এটা আপনার লক্ষ্য, এটা আপনার উদ্দেশ্য। ওই উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত কিন্তু আপনি থামবেন না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি বলেছেন
ইসলামের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এই লক্ষ্য যখন হারিয়ে গেছে তখন সেটা অর্থহীন হয়ে গেল। আজকের যে ইসলামটা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম নয়। কিভাবে নয়? এই কথাটা শুনলে অনেকে বুঝতে পারেন না এটা কেমন কথা। কোরআন তো পরিবর্তন হয়নি। কোরআন কি পরিবর্তন হয়েছে? কোরআনের যিনি রচয়িতা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআনকে পাঠিয়েছেন, আল্লাহ কি মরে গেছেন? নো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে কোরআন এসেছে তার জীবনী কি হারিয়ে গেছে? নো। তাহলে আল্লাহর জায়গায় আল্লাহ আছেন, কোরআনের জায়গায় কোরআন আছে, নবীর জায়গায় নবী আছেন, মাঝখানে আমাদের কি হলো? আমরা আজকে মুসলমান পরিচয় দিচ্ছি, 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অনেকে বলে 10 কোটি। ঠিক আছে, বাড়ির পাশে মিয়ানমার উদ্বাস্তু, এরা উদ্বাস্তু, এদের বাড়িঘর নাই, ওদের বাড়িঘর বের করে দিয়েছে, আপনারা কিচ্ছু করতে পারেন নাই। ফিলিস্তিন 1 লক্ষ হত্যা করছে গত 2 বছরে, কিচ্ছু করতে পারেন নাই। এখন হত্যাকাণ্ড চলছে হলো সুদানে হত্যাকাণ্ড অলরেডি দৈনিক 2000 2500 কিন্তু খুন হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানকে মারছে। বাংলাদেশের ভিতরে আসেন, ভেতরে কি হচ্ছে? স্বাধীনতার পর এই পর্যন্ত 5 বছর পর পর ইলেকশন হয়, জনগণ অংশগ্রহণ করে, আনন্দ উৎসবের সঙ্গে ইলেকশন করে, কয়েকদিন পরে আবার তার বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। কয় কি স্বৈরাচার হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে, ওরে তাড়াও, ওরে ভাগাও, ওরে পতন করো, ওরে মারো, ওরে ধরো, শুরু করে হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি। এটা নাকি গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, কষ্টটা পায় কে? মানুষ। ক্ষতিগ্রস্ত হয় কে? মানুষ। চাকরি হারায় কে? মানুষ। ব্যবসা বাণিজ্য ধ্বংস হয় কার? এই মানুষের। এটা হচ্ছে, আপনার দেখেননি এ পর্যন্ত? 30 লক্ষ রক্তের বিনিময়, মানুষের রক্তের বিনিময় একবার দেশটা ভাগ হলো, আলাদা হলো। হওয়ার পরে কি হলো? 5 বছর যাইতে না যাইতে রাষ্ট্রপ্রধান সহ রাষ্ট্রপ্রধানের ফ্যামিলি কিল্ড। তারপরে শুরু হলো আরেক রাষ্ট্রপ্রধান কিল্ড। তারপরে শুরু হলো আরেক রাষ্ট্রপ্রধান ক্ষমতা আসছে, তার বিরুদ্ধে আন্দোলন, বলে কি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন। কত মানুষ যে মারা গেল, কত যে ক্ষয়ক্ষতি হলো তার কোনো ঠিক নেই। বিশ্ববিদ্যালয় পোলাপাইন মারা গেছে কত। আচ্ছা, সে হলো ইলেকশন হলো, এবার যারা নির্বাচিত হলো এবার তাদের বিরুদ্ধে আবার শুরু হলো আন্দোলন। আচ্ছা, আবার ইলেকশন হলো, হওয়ার পরে গত 16 বছর একদল ক্ষমতায় আসলো, ওরে কলো ফ্যাসিস্ট স্বৈরাচার, এবার তার বিরুদ্ধে হলো আন্দোলন। এখন আবার গত 1.5 বছর থেকে শুরু হচ্ছে। আমার কথা হচ্ছে এই গত 50 বছর আগে আর এখন এই 50 বছর হিসাব করেন তো দেখি, সুদের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। অফিস আদালতে ঘুষ বাড়ছে না কমছে? এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মারামারি, হানাহানি, খুনাখুনি, হত্যা বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? গত 2 দিন আগের একটা পত্রিকার পরিসংখ্যান আমি পাইলাম, শুধু লাশ পাওয়া গেছে কয়েকশো, খালি গত কয়েকদিনে, খালি লাশ, ভেসে যাওয়া লাশ, নদীতে ভেসে যাওয়া, পুকুরের ডোবায় ভেসে যাওয়া, কচুরিপানার তলে লাশ, শুধু লাশ আর লাশ। এটা গত কয়েকদিন আগের রিপোর্ট। শত শত হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে, ধর্ষণে তারা মারা যাচ্ছে। এই যে আগামীতে আবার আরেকটা ইলেকশন হবে, একদল এই যে কর্মসূচি দিয়া বসছে, আগামী দিন 11 তারিখে এই কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, অবরোধ কর্মসূচি। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একদল বলছে হবে, একদল বলছে হবে না। এতে করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রটা, আমাদের জাতি দিনকে দিন ঋণ মুক্ত হচ্ছে না ঋণগ্রস্ত হচ্ছে? অন্যের মুখাপেক্ষী হচ্ছি না আমরা স্বাবলম্বী হচ্ছি? অন্যের মুখাপেক্ষী হচ্ছি। আমাদের দিনকে দিন মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, আমরা আরো দুর্বল হচ্ছি। আমাদের বাংলাদেশের প্রায় 1.5 কোটি তরুণ তরুণী এখন বিদেশে যাচ্ছে খালি জীবন পরিচালনা করার জন্য। কোনো রিজিক নাই বাংলাদেশে, কোনো রিজিক নাই, কথা শেষ। কেন নাই? বিরাট বিরাট আপনার হলো মাস্টার ডিগ্রি পাস করা পোলাপাইন আপনার ঢাকা শহরে দেখবেন সিএনজি চালায়। জিজ্ঞাসা করছে কেন, বলছে ভাই সংসার চলতেছে না, কি করবে এখন। এই যে অশান্তি ভিতরে এবং বাহিরে, এক্সটার্নালি এবং ইন্টারনালি, এই যে ভেতরে এবং বাহিরে, যেমন ধরেন আপনার শরীরের আপনার বডি ধরেন, রাষ্ট্রটা বা এই সমাজটা একটা বডির মতো। এখন আপনার ভেতরের একটা রোগ, ধরেন আপনার মগজ কাজ করে না, আপনার হলো মাথা ব্যথা করে সবসময়, আপনার হার্টের প্রবলেম, হার্ট বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে,
কিডনি ড্যামেজ হয়ে গেছে, 2টা কিডনি ড্যামেজ। তাহলে এই যে প্রবলেমগুলো ভিতরে না, আবার বাহিরে কি, আপনার চামড়ার উপরে প্রচুর পছন্দ ধরছে, আপনার গ্যাংগ্রিন হয়ে গেছে। তাহলে এই যে আপনি এই যে মানুষটা, এটা আর শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা, খালি যে কোনো সময় আপনার মৃত্যু হবে। এখন কি উচিত হবে, এটাকে ট্রিটমেন্ট করে না, নাকি এটাকে মৃত্যুর দিকে ছেড়ে দিবেন? আমরা মুসলমান, আমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আমাদের মাঝে আল্লাহর হুকুম আছে, আল্লাহ রাসূলের জীবনী আছে। তাহলে আমাদের এই পরিণতি কেন? আমাদের বক্তব্য ছিল এই যে আমরা আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম হারিয়েছি। কিভাবে হারিয়েছি? যেমন ধরুন একটা ফ্যান, একটা পাখা, এই ফ্যানটার উদ্দেশ্য কি? বাতাস দেবে। কোম্পানি বানিয়েছে কি উদ্দেশ্যে? বাতাস দেবে। ধরুন এটা যদি বাতাস না দেয়, এই ফ্যানের কি মূল্য আছে, কি দাম আছে? এই ঘড়ি, এর উদ্দেশ্য কি? সময় না দিলে কোনো মূল্য নেই। তাহলে এই কিতাবের কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য আছে না? দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের সামনে এই কিতাবের কি উদ্দেশ্য এই জ্ঞান নাই, ওরা জানে না। ওরা কি করছেন? এটারে মুখস্থ করছেন, এটারে পড়ছেন, তাফসির করছেন। আমাদের আলেম ওলামারা মাহফিল করে বান্ডেলে বান্ডেলের টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা কি এই জন্য? এই জন্য না। এর একটা উদ্দেশ্য আছে, ঘড়ির একটা উদ্দেশ্য আছে, এই ফ্যানের একটা উদ্দেশ্য আছে, এরও একটা উদ্দেশ্য আছে, এই কিতাবেরও একটা উদ্দেশ্য আছে। আপনাকে কেউ একটা গাড়ি দিল, গাড়ি, আপনি বুঝবেন না গাড়িটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এর পারপাস কি, এর গোল কি, এর লক্ষ্য কি, আপনি বুঝবেন না আগে যে গাড়িটা আমাকে কেন দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে আমি চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। যদি আমি এটা নাই বুঝি, তাহলে এই দামি গাড়িটা দেওয়া না দেওয়া সমান কথা। আমি কি করলাম, গাড়ির দরজা খুলে দেখলাম যে ঘুমানোর দারুণ ব্যবস্থা আছে, এসি ছেড়ে দিয়ে দেখলাম ঠান্ডা খাওয়ার ব্যবস্থা আছে। এবার আমি গাড়ি গ্যারেজে রেখে দিয়ে আমি যখন ঘুম ধরে আমি গাড়ির সিট খুলে আমি আরামসে দিলাম ঘুম, এসি ছেড়ে দিয়ে আরাম করলাম, দরজা বন্ধ করলাম, প্রতিদিন 2 বার করে সাবান দিয়ে ধোয়া মোছা করে গাড়ি গ্যারেজে রেখে দিলাম। সারাটা জীবন গাড়িটা গ্যারেজে থাকলো, কোনো লাভ হইল? গাড়ি সেদিনেই কার্যকরী হইল, সেদিনেই গাড়ি বানানোর কার্যকারিতা পূর্ণ হইল যেদিন আপনি এটাকে চালিয়ে গন্তব্যে যাবেন। আজকে এই পবিত্র কোরআন পড়া হচ্ছে, ওই গাড়ির মতো অবস্থা, মুখস্থ করা হচ্ছে, তাফসীর কথা করা হচ্ছে। আমাদের আলেমরা এটাকে মাহফিল করে করে যার যেমন সুন্দর কথা বলা তার দাম বেশি, ডিমান্ড বেশি। 10,000 20,000 থেকে শুরু করে 5 লাখ টাকাও নাকি নিচ্ছে এখন অনেকে, কামাই করছেন। কিন্তু এর যে উদ্দেশ্য সেটা কি হাসিল হচ্ছে? এই উদ্দেশ্যটা কি? আমি তো গাড়ি দিয়া বুঝাই দিলাম, গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, ফ্যানের উদ্দেশ্য হচ্ছে বাতাস দেওয়া, ঘড়ির উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। তো এর উদ্দেশ্যটা কি? এটার উত্তর দেন এখন। এর একটা উদ্দেশ্য আছে না? তাহলে জনগণকে জিজ্ঞাসা করেন, দেখবেন 1000 রকমের উত্তর। কেউ বলবে পড়ার জন্য, কেউ বলবে জানার জন্য, কেউ বলবে বুঝার জন্য। এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, অর্থনীতি সমস্ত কিছু চলবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। এক লাইনে এর উত্তর কি হবে? এক লাইনে আল্লাহর এই বিধান পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন শান্তি পায়, দরজা খুলে ঘুমাতে পারে। অর্থাৎ উত্তর হবে আল্লাহর এই বিধান কায়েম করে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এখন শান্তি যদি না থাকে তাহলে এই কিতাব, এর উপস্থিতি, এর মুখস্থ করা, এর উপরে বিশ্বাস করার কি মানে আছে আপনারা বলেন? আমি একটু আগে বললাম এই শান্তির অন্বেষায় বাংলাদেশে এখন দলগুলি পাগল হয়ে গেছে। ক্ষমতায় কেমনে যাবে? ক্ষমতায় যেতে হবে আমাকে, ভোটারকে আব্বা ডাকতে হবে 100 বার, আব্বা তুমি আমার আব্বা। ভোটারকে আব্বা ডাকে, ভোটারের পা ধরে ক্ষমা চায়। কোন ধরনের এত সতর্ক, বাপরে বাপ, কোন ধরনের ভুল ভ্রান্তি নির্বাচন পর্যন্ত কেউ করবে না। মহা দরবেশ, প্রত্যেকটা দরবেশ
দাড়িটা লম্বা করে দিছে, মসজিদে যাবে, এখন নিয়মিত ধর্মীয় কার্যক্রম করবে, দান খয়রাত করবে। কেউ মারা গেলে সাথে সাথে দাওয়াত না দিলেও যাই হাজির হয়ে যাবো জানাজার মধ্যে। তারপরে হলো যে লোকের বাপ মা মারা গেছে তারে ধরে কান্নার, না চোখে পানি আইলো কানবো। এর মানে হলো ভোট দে খালি আমারে, আজকে ভোট শেষ, কালকে তোরে চিনি না। ক্ষমতার দণ্ডমুন্ডের কর্তা এখন আমি, যা বলবো তা হবে। অর্থ পাচার করে লুট করে নিয়ে যাব, কিছু করতে পারবি না। কথা শেষ। এই মদন পাবলিক, মদন বললে বুঝে আপনি সবাই, মদন পাবলিক, মদন পাবলিক ভোট দিয়া নাচতে নাচতে বাড়ি চলে যায়। আমার এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের রাস্তা, আজকে 2-2.5 বছর এক টুকরা মাটি, একটা কঙ্কর কেউ ফেলায় না। ঢোলওয়ালা ঢুলি বুঝে যত জোরে বাড়ি মাছ মারমু তত বেশি সে নাচবো। সিস্টেমটাই এমন, সে স্থির থাকতে পারবে না। ঢোলে বাড়ি দিব খালি জোরে জোরে, ডিং ডিঙ্গা ডিং, ডিং ডিঙ্গা ডিং, সে নাচবই খালি। আমাদের পাবলিকের দশা সেটা হইছে। নাচন শুরু হয়েছে না সবাই? নতুন ভোটার নাচতে আছে, ভোট দিমু। কারে দিবা, কি জন্য দিবা, কেন দিবা, ফল কি, রেজাল্ট কি? তোমার বাবাই তো ভোট দিয়ে আসছে, তোমার দাদাই তো ভোট দিয়ে আসছে, ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে? এই চিন্তা কেউ করাবে না, কেউ করবে না, কেউ বলবে না। আজ আমরা দাঁড়িয়েছি এই কথা বলার জন্য আপনার সামনে। থামো, চিন্তা করো। পাগলের মতো অনেক নাচানাচি করছো, আর না, বিনাশ হবে বিনাশ। এমন অরাজকতার মধ্যে কোনো মানুষ সমাজ বাস করতে পারে না, কোনো মানুষ বাস করতে পারে না। ইসলামের উদ্দেশ্য কি? এটাকে প্রতিষ্ঠা করে মানব সমাজে শান্তি কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে অলংকার পরিহিত অবস্থা, তার কোনো ভয় থাকবে না, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। এক কথায় ন্যায় বিচার, সুবিচার, শান্তি, এটা প্রতিষ্ঠাই হলো ইসলামের উদ্দেশ্য, নবীর আগমনের উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য। এটাই যদি না হয় সব ব্যর্থ। প্রথম অ্যান্সারটা পেয়ে গেলেন। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আলেম ওলামা এত বড় ইসলামী সংগঠনের এনারা কি করে? তাহলে এবার আমি দ্বিতীয় প্রসঙ্গ আলোচনা করব। একটা হলো পথ, সঠিক পথ, আরেকটা হলো সেই পথে চলার প্রক্রিয়া। তিনটা কথা আমরা সবাই কিন্তু সবসময় মনে রাখবেন, তিনটা পরিভাষা: আকীদা, ঈমান এবং আমল। মাদ্রাসাতে যান, দেখবেন মাসলা মাসাইল শিখানো হচ্ছে, আপনি যেন ভালো মতে আমল করতে পারেন। আমল। তবলিগে যান, কি শিখায়? আমল। নামাজ কেমনে পড়বেন, সূরা কেমনে মুখস্থ করবেন, ওযু গোসল কেমনে করবেন, পাক সাফ কেমনে হবেন, ওই যে মেয়েরা মেয়েদের কিছু ব্যক্তিগত ব্যাপার আছে, এই সমস্ত কিছু, বোরকা কেমনে পরবেন, হজ কেমনে করবেন, রোজা কেমনে রাখবেন, ইফতার কখন করবেন, সস, এই যে এগুলো কি? আমল। কোন টাইমে কোন দোয়া, মসজিদে ঢোকার দোয়া, স্যান্ডেল জামা কুর্তা পরার দোয়া, ঘুমানোর দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বাইরে হওয়ার দোয়া, দোয়া কালাম, সূরা কারাত বলি আমরা। আমল তো সব জায়গায় কি শিখায়? কি শিখায় বলেন তো দেখি? আমল শিখায়। আরেকটা জিনিস আছে, বলে কি নামাজ বেহেশতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাত, সলাতু মিফতাহুল জান্নাত। এটা কিন্তু জাল হাদিস, এটা হাদিস না। সলাতু মিফতাহুল জান্নাত বলে কি? নামাজ বেহেশতের চাবি, যত কিছু করো নামাজ পড়ো, সব মাফ করে দিব আল্লাহ। এই জন্য দেখবেন ঘুষের বান্ডেল নিয়ে বসে, বলে ভাই আজান দিছে, আপনি নামাজ পড়তেন না ভাই? একেবারে কপাল কালো হয়ে গেছে গা। দাঁড়ান দাঁড়ান, আমি একটু দৌড়ের নামাজটা পড়ে আসি ভাই, আপনি একটু বসেন। হ্যাঁ বসেন। বসার পরে নামাজ পড়ে আইলো, আয়সা বললে হ্যাঁ বলেন বলেন আপনার কাজটা বলেন। বলে ভাই আমার ফাইলটা এই, আপনার ফাইলটা তো পাওয়া যাচ্ছে না, আমি ফাইল কিন্তু নিজে লুকায় রাখছে, কিন্তু ভিতরে পাওয়া যাচ্ছে না, তো আপনি কিছু খরচ দিয়ে যান, আপনি পরবর্তীতে আপনি খবর নিয়ে আমি খুঁজে দেখি। কত লাগবে খরচ? এই টেবিলে দিতে হবে, 1000 লাখ খানিক টাকা দিয়ে যান। 1 লাখ টাকা বান্ডেলটা দিয়ে দিল, দিয়ে রেখে দিল, আসলে ফাইল তো তার কাছেই। এই নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। এই ধারণা ধর্ম সম্পর্কে রং আইডিয়া, রং কনসেপশন। এরা মনে করছে নামাজ পড়লে সব মাপ, নামাজ জান্নাতের চাবি।
যত কিছু করো, নামাজ পড়ো, যত কিছু করো, বাড়ির সামনে মসজিদ বানাও, সব হবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেক দল শিখাই দিছে কি, এই যে কাকা আপনার সন্তান কয়জন? কইলো যে আমার তো আল্লাহ 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 রাইলে আমার 4 হুত 2 মাইয়া, মানে 6 জন। 4 হুত মানে পুত্র, ছেলে সন্তান। জানেন তো, আমি কিছু নোয়াখালীর ভাষা বলি, আমাদের নোয়াখালীর লোক আছে তো। হুত মানে পোলা, পুত্র। 4টা পোলা। বলছে একটা পোলারে মাদ্রাসা দিয়ে দেন, হাফেজ বানান, আলেম বানান, আপনার 14 পুরুষে জান্নাত নিয়ে যাবো। এইবার উনি বলে যে আর সারা জীবন আকামুকাম যা করছে কোনো সমস্যা নাই, 14 পুরুষ যেহেতু জান্নাত যাইবো, কোনো সমস্যা কি? সার্টিফিকেট দিয়ে দিল। এবার তারে মাদ্রাসা পাঠাইলো। মাদ্রাসা কি হচ্ছে এটা দেখার বিষয় না। আরেক গ্রুপ আছে, দেখবেন যখন হজ আইব, হজ এটা কিন্তু মার্কেটিং নেটওয়ার্ক। আপনারা জানেন না, নেটওয়ার্কের অনেক উপর থেকে নিচ পর্যন্ত নেটওয়ার্ক। মসজিদে মাদ্রাসা দারুণ মার্কেটিং চলে। কার টাকা আছে, কার পোলা বিদেশ থেকে, কাকা হজ করবেন না? এত কি ইরবেন এরা, টাকা পয়সা দিয়ে কি ইরবেন? জায়গা জমি ব্যাগ হলি রয়েছে, এগুলো দিয়ে কি ইরবেন কাকা? 2 পোলা রুজি করে আল্লাহর ঘর হজ করে আইয়েন কাকা। জানেন নাকি, একবার হজ করলে মাসুম বাচ্চা মনে হয় যেন গোসল করে এখন বাইরে হইছে, সমস্ত গুনাহ মাফ। যখন রোজা আসে দেখবেন একদল লাঠি ছোড়া নিয়ে রাস্তায় নামে, কে দোকান খোলে, কে দোকান খোলে না, মানে ভাবে অন্যরকম, বিরাট মুসলমান হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? রোজা রাখে, ইফতার খাওয়াইলে বিরাট সওয়াব। যে রোজা রাখবো তারে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকানো হবে, তার কোনো হিসাব না। তার মুখে যত দুর্গন্ধ হোক, আল্লাহর নাকি খুব প্রিয় তার এটা। হ্যাঁ, রোজার এত গুরুত্ব। রোজা রাখলে সব গুনাহ মাফ, নামাজ পড়লে সব মাফ, রোজা করলে সব মাফ, হজ করলে সব মাফ। আরে ভাই, এইগুলি তো আমলের কথা বললেন। আমলের আগে তো দুখান জিনিস আছে, ঈমান এবং আকীদা। ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? দাম আছে কিনা? আপনার মুখের দুর্গন্ধ কি যায়, আল্লাহর কি যায় আসে? আপনাকে দিয়ে যদি ইসলামের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল না হয়, আপনার কোনো আমলের কোনো মূল্য নাই। আমি কিন্তু এর আগে বলেছিলাম, ইদানিং সোশ্যাল মিডিয়া তো আমার বক্তব্য যখন যায়, এবার শুরু হয়, যেমন ভাইরাল যেমন হয়, তেমন এবার বিরোধিতা সমালোচনা শুরু করেন। আমি বলেছিলাম একবার যে শুধু নামাজ পড়ে জান্নাত যাবে এরকম আয়াত যদি দেখাইতে পারো, আমি তওবা করব। নামাজের পূর্বে দরকার হচ্ছে ঈমান। যার ঈমান নাই, তার নামাজের কোনো মূল্য নাই। আগে ঈমানটা কি তাহলে? আমি ঈমানের প্রসঙ্গে একটা কথা বলি, আমরা উদাহরণের জন্য বুঝাই। আপনি একটা ডিজিট লেখেন, একটা 1 লেখেন, 1-এর পিঠে একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দিলে কত হবে? আর একটা শূন্য দিলে কত হবে? 1000। একটা না থাকলে শূন্যের দাম আছে? ঠিক ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি একটা শূন্যের মতো, আর ঈমান হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিজিট। তো এই ঈমান হলো আগে। পবিত্র কোরআন কিন্তু সকল কিছুর ক্ষেত্রে ঈমান, যেমন ধরেন সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন, আগে ঈমান আনো, তারপরে সালাত। কোরআন শরীফের একেবারে শুরুতেই সূরা বাকারা, আগে ঈমান তারপরে সালাত। আগে সালাত না, আগে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, তিনি সর্বপ্রথম মানুষদেরকে কি নামাজের ডাক দিয়েছেন না ঈমানের ডাক দিয়েছেন? মক্কার মানুষগুলা কি আল্লাহ বিশ্বাস করতো না? খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বিশ্বাস করতো না? এরা হজ করতো না? কাবাঘর আগে থেকে তো ছিল নাকি? তারা খাতনা করতো না? তো তাদের ঈমান নাই কেমনে? ঈমান হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। আমার রাষ্ট্র চলবে, সমাজ চলবে আল্লাহর বিধানে। এই বিধানটা যখন নাযিল হওয়া শুরু হলো, তখন আল্লাহ রাসূল যখন বললেন আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, আমি আল্লাহ রাসূল, তোমরা আল্লাহর বিধান দ্বারা তোমাদের সমাজ চালাও। ওরা কি বলেছে বলেন তো দেখি? ওরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমরা সিদ্ধান্ত নিছি, আমরা বাধ্যতা যেমনি গেছে আমরা অমনি যাবো, আমরা তোমার কথা শুনবো না। তোমার উপরে আল্লাহ যে নাযিল করেছেন যেটা, এটা আল্লাহর কথা না, এটা হলো প্রাচীন উপকথা। তুমি বানিয়ে বানিয়ে বলছো এগুলা, এটা আল্লাহর না, আমরা এটা মানবো না। কিন্তু ওই মানুষগুলা কিন্তু হজ করতো, ওই মানুষগুলা কিন্তু যাকাত দিত, ওই মানুষগুলা কিন্তু কাবাঘর ধইরা আল্লাহর নামে শপথ করত। ঈমানটা হলো আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা।
এইবার আসেন আমাদের এই বাংলাদেশ, কথায় কথায় বলেন 92% মুসলমান, কথায় কথায় বলেন 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম মুফতি মৌলানা, সব ঠিক আছে, ওকে। আপনি বলেন তো এই রাষ্ট্রটা কোন হুকুমে চলে? ব্রিটিশের হুকুমে না আল্লাহর হুকুমে? আদালতে বিচার হয় কার আইনে? আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? অর্থনীতি, ব্যাংক, এই যে কারবারি প্রতিষ্ঠানগুলোতে এই যে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা আল্লাহর নাকি ইহুদি খ্রিস্টানের? এই যে রাষ্ট্রটা চলে, ধাপ্পাবাজের রাজনীতি, এক দলকে একেবারে ধ্বংস করে দিয়ে আরেক দল ক্ষমতায় যেতে হবে, নানান ধরনের ইঞ্জিনিয়ারিং করে, প্রোপাগান্ডা করে, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে একদল ক্ষমতায় যায়, আরেক দলকে একেবারে নিশানায় মানে নিশ্চিহ্ন করে দেয়। এই যে নোংরা রাজনীতি, এটা কি আল্লাহ রাসূল শিখাইছেন না ওরা শিখাই দিয়ে গেছে? আপনার রাষ্ট্র পরিচালিত, সম্পূর্ণ রাষ্ট্রটাই পরিচালিত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়া মানুষের তৈরি বিধানে। আপনার কি ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আবার বলি, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না, কথা এটা না? তো এই বিধানটা তো মানতে হবে আপনাকে, রাষ্ট্রীয় জীবনে প্র্যাকটিস করতে হবে নাকি? ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা কোনো মাপ নাই, এটা কি বলেন তো? শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, অন্য সব গুনাহ ক্ষমা করবেন, শিরিক ক্ষমা করবেন। সে শিরিকটা কি? কিছু মানা কিছু না মানা, আংশিক মানা আংশিক না মানা। আমরা নামাজ পড়ি, কে বলছেন? আল্লাহ। রোজা রাখি, কে বলছেন? আল্লাহ। কিন্তু রাষ্ট্র চলে কার আইনে? এটা শিরিক হলো কিনা? না হয় নাই? এটা আমাদের দেশের কিছু উলামা আছে, ওনারা বলে কি না, শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমালিয়ান শিরিক, একটা হচ্ছে ইতিকাদান শিরিক। আমরা ওই আমলগত শিরিক করি, আকীদাগত শিরিক করি না। দেখেন, প্রকারভেদ বের করে দিয়ে নিজেরা আস্তে বেরিয়ে গেল, নিজের পাপকে স্খলন করার চেষ্টা করছে। দেখেন, শিরিকটা কি? কবরে মোমবাতি দাওন শিরিক। বেদাত কি? বেদাত মানে হলো মিলাদ করা, কিয়াম করা, এগুলা বেদাত। আসল শিরিক, আসল বেদাতের সংজ্ঞা এরা উল্টাই দিচ্ছে। তাহলে শিরিকটা কি? বলেন, আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের কিছু মানা কিছু না মানা। এখন বলেন আমরা জাতিগতভাবে শিরিক করছি কি না? আপনি যদি আমার যুক্তি না বুঝতে চান তাহলে আর কিছু করার নাই, ওদের মতো আপনি জায়েজ করে নেন সবকিছু। এটা দুই প্রকার, এটা তিন প্রকার, এটা পাঁচ প্রকার, আমরা এই প্রকারের মধ্যে আছি, ওই প্রকার করেন না, অসুবিধা কি? কিন্তু সাদা চোখে দেখা যায় যেই সত্য, সেটাকে আপনি প্রকারভেদ করে বাঁচার চেষ্টা করে তো কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বললেন যারা আমার নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। আচ্ছা, এই আয়াতের মধ্যে কোনো ব্যাখ্যার দরকার আছে? আপনারা বলেন তো, তাফসীরের দরকার আছে? আপনারা কি সাদা কালো বুঝেন না? আপনারা কি ন্যায় অন্যায় বুঝেন না? নাকি বুঝেন না ভাই? আপনারা কি পচা মাছ ভালো মাছ এটা বুঝেন না? তো তাহলে ওই কোরআনের ওই আয়াত ফাহাল হামারাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নফসকে ইলহাম দিয়েছেন, ন্যায় অন্যায় পার্থক্য করার ইলহাম। সে বুঝতে পারে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা। ভান ধরলে তো হবে না। মোমেন কাকে বলে, কাফের কাকে বলে, এই দুটি সংজ্ঞা আপনি পরিষ্কার বুঝে নেবেন। মানুষ দুই প্রকার, মোমেন কাফের। জান্নাতে যাবে মোমেন আর জাহান্নাম যাবে কাফের। এখন মোমেন কে, কাফের কে? ওই কাফের দাঁত 50টা, শিং 2টা, ওই না, ওটা না। কাফের আপনার ঘরেও হইতে পারে, কাফের আপনার মহল্লায় হইতে পারে। এই জন্য মোমেন কে কাফের কে এই দুটি সংজ্ঞা ভালো করে বুঝে নেবেন। কোরআন, আমার কথা না, সূরা মায়েদা পরিষ্কার আল্লাহ বলেছেন, আল্লাহ নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, বিধান দেয় না, তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সংজ্ঞা কাফের, ফাসিক, জালেম। রাষ্ট্রটা কেমনে চলবে আল্লাহ বিধান দিবেন না? রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওকে, আদালতে কোনো বিচার গেলে আসামির কি আইনে বিচার হবে আল্লাহ দিবেন না? মোমেন যারা, মুসলিম যারা, তারা কি এটা মানবে না?
যে চোরের শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, ঘুষ খাওয়ানোর শাস্তি কি আছে না এখানে? তাহলে যারা ওখানে বসে আল্লাহর এই বিধান মোতাবেক ফয়সালা দিল না, তারা কি? এখন তারা যদি যাইয়া মসজিদে সবাই আগে বসে, আপনি তো বলেন ওরে বাপরে কি সুন্দর মুসল্লি, এরপরে হজের মাঠে যাইয়া সবার আগে হজের টিকিট যাইয়া সেলফি দেয় কাবা শরীফের সামনে, হজ করতে আসি। আরে কাফেররাও তো হজ করতো, তাহলে এক কথায় কাফের কে? যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা দেয় না, বিচার করে না, হুকুম দেয় না, তারা হচ্ছে কাফের। এটা ব্যক্তিগত জীবনে যেমন রাষ্ট্রীয় জীবনে, আইন আদালত সকল ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। এবার মুমিনকে সূরা হুজরাত 15 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এই ঈমান মানে কি এটা বুঝতে হবে। ঈমান মানে আল্লাহ একজন আছেন ওটা না। আরে ভাই, আল্লাহ ভগবান ঈশ্বর এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বিশ্বাস করে। বৌদ্ধদের মধ্যে অনেকে এখনো নাস্তিক হয়েছে, এটা ভিন্ন কথা, কিন্তু হিন্দুরা বলে না ভগবান, খ্রিস্টানরা বলে না ঈশ্বর গড, ইহুদিরা বলে না এলি, মুসলমানরা বলে আল্লাহ। তাহলে আল্লাহ একজন আছে এটা তো ওরাও বিশ্বাস করে। আমাদের কথার মধ্যে আর ওদের ডিফারেন্স আছে। আমাদের কথা হলো লা ইলাহ, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে মান্য করার অঙ্গীকার। এই হুকুম ছাড়া অন্য হুকুম না মানা, এটার নাম ঈমান। আল্লাহ আছে একজন, আল্লাহ অনেক মহান, আল্লাহ সব সৃষ্টি করছেন, আপনি বিশ্বাস করেন, লালন করেন, কিন্তু আইন মানেন মানুষের, ওটা ঈমান না। ইসলামের দৃষ্টিতে ওটা ঈমান না। এই ধরনের ব্যক্তিগত বিশ্বাস মক্কার কাফেরদেরও ছিল। এখন হিসাব মিলে যাবে। এই লক্ষ লক্ষ লাখে লাখে কাতারে কাতারে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অশান্তি কেন? এই লম্বা দাড়ি, এই লম্বা টুপি, 2400 টাকার স্কেলে চাকরি করে, ঢাকায় 10টা বাড়ি, কোথা থেকে হইছে এখন বুঝবেন। আমল করে, লেবাস ধরছে, পড়ালেখা করে, কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই ফ্যানের ডানা আছে, ওই কয়েল আছে, সব আছে, কারেন্ট নাই। কি হইল? কার্যকরী আছে? ধরেন আপনার হাত আছে, পা আছে, মাথা আছে, ঠ্যাং আছে, চোখ আছে, সব আছে, প্রাণ নাই, রু নাই। ডাক্তার ভেইন চেক টেক করে বলে হি ইজ এক্সপায়ার্ড, শেষ। তাহলে এই হাত পা থাকার কোনো দাম আছে? ঠিক আমাদের মুসলমানদের কি আছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ওয়াজ মাহফিল আছে, ঠিক আছে, উরুস আছে, পীর সাহেব আছে, দোয়া কালাম আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। কি ভয়াবহ কথা! এই ভয়ঙ্কর কথাখানি এ পর্যন্ত শুনেছেন কারো কাছে? আমরা এই কথাটাই বলেছিলাম, আর কিছু বলি নাই ভাই। আপনি যান আমার এলাকায়, ঘুরে 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 জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা নরনারীকে জিজ্ঞাসা করেন, আমার নাম ধরে জিজ্ঞাসা করেন যে সেলিম তোমাদের এলাকার মানুষ কারোর সাথে কোনোদিন কোনো 2 নাম্বারই করার কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞাসা করেন তো। 1 নাম্বার 2 নাম্বার বাজারে কেউ 10 টাকা তার কাছে পাইবা কিনা জিজ্ঞাসা করেন না। তাহলে দোষটা কি তার বাড়ির 4 বার হামলা করলা কেন? 4 বার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে। আমাদের আশেপাশে যতগুলো সদস্য ছিল প্রত্যেকটার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে, মানে ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। দোষটা কি আমাদের? আমরা এই কথাটাই বলেছিলাম, তোমাদের ঈমান নাই। এই সমাজ মুসলমানের সমাজ নয়, এই সমাজ মুমিনের সমাজ নয়, এই সমাজ কাফেরের সমাজ। এই কথাটাই বলেছিলাম, আর কোনো অপরাধ করি নাই। ব্যাস জ্বালাই দিব, আমার মাইরে ভালো। তো আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করলো, আগুনকে বলছেন আল্লাহ, হে আগুন আমার ইব্রাহিমের জন্য
শান্তিদায়ক হয়ে যাও। কুনি বারদাম সালামুন আলা ইব্রাহিম। তা আমার বাড়িতে যখন আগুন দিল, আমি তো মনে করছিলাম যদি বোধহয় জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, কিন্তু না, এই আগুনের স্পুলিংয়ের ভিতর থেকে হাজার হাজার মোমেনের জন্ম হবে, হাজার হাজার মোমেন বেরিয়ে আসবে। এখন আমি বুঝতে পারছি, যে ভাইয়েরা রক্ত দিলেন, যে ভাইয়েরা শহীদ হওয়ার সময় এলাকার মানুষ বলেছিল এরা ইচ্ছা করলে বাঁচতে পারত, পাশে পুকুর ছিল, এরকম পুকুর ছিল, পুকুরে লাফ দিলে এরা বাঁচতে পারত, কিন্তু না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে শোয়াইলো, জবাই করে দিল, দুটা চোখ তুলে ফেললো, হাত পায়ের রক কেটে দিল, গুপ্তাঙ্গ কেটে বুকের উপর রেখে দিল। এই নিষ্ঠুর জালেম এরা নামাজ পড়ে আবার এই তসবিহ ছড়ার 100টা দানা, কয়টা দানা? 100টা দানা। আচ্ছা, এই 100টা দানাকে একটা মালা মানে একটা ছড়ায় পরিণত করছে কিসে? এই সুতাটা যদি আমি এখন কেটে দেই, দানাগুলা ছড়াই ছিটে পড়বে না? এখানে কোনোটা ময়লা চলে যাবে, কোনোটা পায়ের নিচে চলে যাবে, কোনোটা হারায় যাবে, কোনোটা ধ্বংস হয়ে যাবে কিনা? তাহলে এই 100টা দানাকে একত্রিত রাখছে একটা সুতা। ঠিক এই 240 কোটি মুসলমান, সমস্ত জনসংখ্যার 31% টোটাল পপুলেশনের এই ওয়ার্ল্ডে মুসলমান। আজকে মুসলমান 57টা রাষ্ট্রে বিভক্ত, হাজার হাজার দল, হাজার হাজার পীর, হাজার হাজার তরিকা, এদের এই ঐক্যের রশি কেটে দেওয়া হয়েছে। আজকে তারা ঐক্যবদ্ধ নাই। ঐক্যের রশিটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, হুকুম মানব কার? আনুগত্য মানব কার? এই রশি নাই, এটা কেটে দেওয়া হয়েছে। যেই কারণে সোমালিয়া মাইর খায় মুসলমান, সুদানে মাইর খায় মুসলমান, আলজেরিয়া মাইর খায় মুসলমান, ইরাকে মাইর খায় মুসলমান, ফিলিস্তিনে মাইর খায় মুসলমান, পাকিস্তানে কচু কাটা করে মুসলমান, আফগানিস্তানে উড়ে এসে ধ্বংস করে মুসলমানদের, বাংলাদেশে মাইর খায় মুসলমান, নিজেরা মইরা শেষ হয়ে যাচ্ছে। কারণ কি নাই? ঐক্য নাই, ঈমান নাই। কি নাই? যে আমরা মুখে বলি আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না, বাস্তবে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি। এই অর্থে কিন্তু এটা মুনাফিক। মুখে বলি একটা, কাজে করি। এখন আমাদের এই আন্দোলনের আবির্ভাব, আমাদের দাওয়াত হচ্ছে ঈমান আনেন। এটা ঈমানের ডাক, এটা তাওহীদের ডাক। শিরিক কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, দলালার বিরুদ্ধে, গায়রুল্লাহর বিরুদ্ধে, আল্লাহর তাওহীদের, আল্লাহর হুকুম, আল্লাহর উলুহিয়াতের এই ডাক। সকল নবী রাসূলরা আসছেন এই ডাক নিয়ে। এটা মহাপবিত্র দাওয়াত, এটা খেলাখেলি কথা নয়। বাবা আদম আলাইহিস সালাম, ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সেই সিরাতাল মুস্তাকিম। মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করে, এই ডাক রাসূল এই ডাক দিয়ে চলে গেলেন। এই কথার উপরে যে মানুষগুলি ঐক্যবদ্ধ হলেন, তাদের সমাজ পরিবর্তন হয়ে গেল। তারা হয়ে গেলেন মোমেন, জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। ওনারা যখন চলে গেলেন, ইতিহাসের একটা পর্যায়ে ইবলিস, শয়তান প্ররোচিত করে আমাদেরকে সেই রাস্তা থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেল। এখন আমরা ঈমান হারা, এখন আমরা লক্ষ্য হারা, এখন আমরা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন একটা বিশৃঙ্খল জনগোষ্ঠী। এখন এই জনগোষ্ঠীর মধ্যে আবারও প্রাণের সঞ্চার করতে হবে। কিসের সঞ্চার? প্রাণের সঞ্চার। হাত আছে, পা আছে, কি নাই? প্রাণ নাই, প্রাণ নাই। প্রাণের সঞ্চার করেন, তখন আবার এই মরা জাতি উঠে দাঁড়াবে, হাঁটবে। আপনারা ঈমান আনার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, অভিনন্দন জানাবো। যদি ঈমান আনেন, আপনি হলেন মোমেন। আপনার ওয়ালি হবেন আল্লাহ, আপনার অভিভাবক হবেন কে? আল্লাহ। আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন যে আল্লাহর হুকুম ছাড়া আমি কার হুকুম মানব না। এই মোমেনের সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ মোমেনদেরকে বিজয় দিবেন। আকীদা মানে কি? সঠিক ধারণা। ধারণা ভুল হলে কিন্তু সব শেষ। আকীদা ভুল হলে কিন্তু ঈমানেরও কোনো দাম থাকে না। ধারণা হতে পারে দুই রকম, একটা ভুল, একটা সঠিক। রাস্তা হতে পারে কয়টা? দুইটা, সঠিক রাস্তা, ভুল রাস্তা। এই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে।
যেমন আপনাকে একটা বস্তু দেওয়া হলো, বস্তুটা দিয়ে লেখে, তাহলে এটার নাম কি? কলম। এই যে আপনি এই বস্তুটা নিয়ে লেখা শুরু করলেন, তার মানে এই সম্পর্কে আপনার ধারণাটা কারেক্ট, আইডিয়াটা কারেক্ট। এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি করা উচিত, কি করা দরকার। আচ্ছা, কেউ যদি আপনাকে এটা বুঝায়, আপনি ধরে কোনোদিন দেখেন নাই, এটা ব্যবহারও করেননি, বলতে এটা কি, বলে এটা পকেটে রাখো, চুরির মতো কাজ দেবে, পকেটে রেখে দে, কেউ উল্টাপাল্টা করলে একদম মাথার মধ্যে মারিয়ে দিবি, তাহলে কি হলো? কাজটা কি হলো? ভুল হলো না? কাজ মানে আমল। আচ্ছা, আমলটা ভুল হলো কেন? এই বস্তু সম্পর্কে ধারণা ভুল হওয়ার কারণে, আকীদা ভুল হওয়ার কারণে। তাহলে আমলের আগে কি দরকার? আকীদা। আমলের আগে কি দরকার? আকীদা। আকীদা যদি ভুল হয়, আমল ভুল হবে। এই যে হাসিনা পালায়ে যাওয়ার পরে হাজার হাজার মানে শত শত মাজারে হামলা করলো, বিভিন্ন বাড়িতে করে হামলা করলো, সবাই কি বুঝাইছে? জিহাদ হবে, জিহাদ, না রে তাকবীর, আল্লাহু আকবার, হামলা করো, হামলা করো। এই যে জিহাদ, আসলে মানুষ তো মনে করছে আমি অমুকের বাড়িঘর লুট করে আসছি, আগুন টাগুন দিয়ে আসছি, ভাঙে চুরে দিয়ে আসছি, এটা জিহাদ হয়ে গেছে। এটা আমল করে আসছে না? এই আমলটা ভুল হলে কি কারণে? আকীদা ভুল হওয়ার কারণে। আসলে জিহাদ কেন, জিহাদের উদ্দেশ্য কি, জিহাদের মানে কি, এটা যাদের সামগ্রিক ধারণা না থাকবে, তাহলে জিহাদের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চলতেই থাকবে। মাঝখানে বদনাম হবে কিসের? ইসলামের বদনাম হবে, জিহাদের বদনাম হবে। মানুষ দোষ করবে কোরআনকে, আরে কোরআন খারাপ, আল্লাহ খারাপ, আরে কেউ বলবে আল্লাহ কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, নবীকে গালাগালি করবে। এই নবীর উম্মত এগুলা মাথায় টুপি দিয়া, লম্বা পাগড়ি পইরা, দাড়ি পইরা, এই দেখো তাণ্ডব করতেছে জিহাদের নামে, আরে দেখো জিহাদ মানে খারাপ। দেখেন, তাহলে আমলের আগে কি দরকার? আকীদা। আবার বলছি, আকীদা হতে পারে দুই প্রকার, ধারণা হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে রং, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে ভুল, একটা হচ্ছে সঠিক। তাহলে আমল আগে না আকীদা আগে? সঠিক ধারণা ভালো করে জানবেন, নাকি দৌড় দিয়ে খালি আমলের জন্য দৌড়াদৌড়ি করবেন? ভালো করে জানবেন কেন, কি জন্য, কি উদ্দেশ্য। প্রথমে আপনি আপনার সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, আগে এটা একটু ভালো করে বুঝে নেবেন। আমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে, আমার জীবনের উদ্দেশ্য কি, এই দুনিয়াতে আমার কাজ কি, এই দুনিয়াতে আমার উদ্দেশ্য কি, আমি কেন আসলাম। হ্যাঁ, আপনি খাচ্ছেন, আপনি পেশাব পায়খানা করছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে, আপনি একটা নির্দিষ্ট টাইম পার করে আপনি মারা যাচ্ছেন। তো এরকম, তাহলে আপনাকে স্পেশাল সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? তাহলে গরু, মহিষ, বাঘ, ভালুক, তারাও তো এরকম অন্য অন্য পশু, তারাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, বংশবৃদ্ধি করে, একটা পর্যায়ে এসে মারা যায়। তাহলে আপনার আমার মধ্যে, পশুর মধ্যে কি তফাৎ রইল? এই যে ব্যাপারগুলা, এই মৌলিক ব্যাপারগুলো আপনাকে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমার জীবনের গোল কি, কি জন্য আমি দুনিয়াতে আসলাম। এটা হলো প্রথম কথা। এই কথাটার উত্তরটা জানলে আপনার সমস্ত এলেম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা সব তিনি সৃষ্টি করলেন। কুন হও, হয়ে গেল। তিনি এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন, তিনি অন্য একটা সৃষ্টি করবেন, যার ভিতরে তার রূহ ফুঁকে দিবেন, তাকে তিনি খেলাফতের দায়িত্ব দিবেন, সে হবে তার খলিফা, প্রতিনিধি। তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন যে আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ফেরেশতা মানে মালায়েক, তারা বলল যে এরা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, মানে রক্তপাত, অন্যায়, অবিচার করবে। আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালো যুক্ত মাটি নিজ হাতে মাটি দিয়ে তিনি আদমকে বানাইলেন। পার্থক্যটা খেয়াল করেন, এই সমস্ত সৃষ্টি করছেন কোন হও, হয়ে গেছে, আর আদমকে বানাইছে কি দিয়া? নিজ হাতে। পার্থক্য আছে কিন্তু, বিশাল পার্থক্য। আল্লাহ যখন বানাইলেন আদমকে, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, এবার সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ইবলিস, ওকে আমি নিজ হাতে বানালাম, সেজদা করলি না কেন? ইবলিস বলে ও মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। তখন ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না।
আল্লাহ বললেন, যা তোকে উত্থান দিবস পর্যন্ত সময় দিলাম। এই কথা বলে ইবলিস চলে গেল। ইবলিস বলে, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব তোমার পথ থেকে। খেয়াল করেন, আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না, ওদেরকে নিতে পারবি না। এই কথা বলে ইবলিস চলে গেল। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বানালেন আদমকে কি হিসাবে? খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আমরা হচ্ছে আদম সন্তান, আমরা বনি আদম, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে? ইবলিস। এই কথাটা মাথায় রাখতে হবে, সারা জীবন এটা মনে রাখতে হবে। এই দুনিয়াতে আমি আল্লাহর খলিফা, আমার কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। ধরুন আপনার বাবা আপনাকে সৌদি আরব পাঠিয়েছেন। এখন সৌদি আরবের উদ্দেশ্য কি আপনি ভালো করে বুঝে নেবেন। তিনি জমি বিক্রি করে আপনাকে পাঠিয়েছেন, বলছেন যে সংসারের অবস্থা ভালো না, আয় রোজগার করতে যাও। এখন আপনি আয় রোজগার করতে যাওয়া সার্বক্ষণিক যদি 5 বছর সৌদি আরব থাকেন, এটা আপনার মনে রাখতে হবে। এই মনে রাখার নাম জিকির, যে আমি সৌদি আরবে কেন আসছি, আপনি কি উদ্দেশ্যে গেলেন। কিন্তু আপনি কি করলেন, ওখান থেকে বিমানবন্দর থেকে যাওয়ার পরে সৌদি আরবের এই সমস্ত সুন্দর রাস্তাঘাট, হোটেল, এই আনন্দ, এগুলা দেখার পর, চাকচিক্যময় দুনিয়া দেখার পরে আপনি কি করলেন, টাকাগুলাকে ওই ক্যাসিনোতে গেলেন, জুয়া খেললেন, আড্ডা দিলেন, এগুলা দিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন। একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু সরকার জোর করে আপনাকে পাঠিয়ে দিলেন, আপনি কিন্তু থাকতে পারবেন না ওখানে, সময় কিন্তু চলে যাবে। আপনি যেই উদ্দেশ্যে গেলেন সেটাই যদি না করেন, এবার দেশে আসার পর আপনার আব্বা কি আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবেন? ঘর থেকে পিঠে বের করে দিবে না, যে বাইরে এখান থেকে আমার জায়গা জমি বিক্রি করে তোরে পাঠাইছি, তুই ওখানে যাইয়া মোজ মাস্তি করে টাকা ধ্বংস করে আসছস। উদ্দেশ্য আপনি ভুলে গেছেন। ঠিক তেমনি খুব খেয়াল করেন, আজকে হিন্দুরা মন্দিরে যাচ্ছে, ভগবানকে পাবে। খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে, ঈশ্বরকে পাবে। ইয়াহুদিরা সিনাগগে যাচ্ছে, এলিকে পাবে। খেয়াল করেন, বহু মানুষ বট গাছের নিচে, তাল গাছের নিচে জীবন কাটাই দিচ্ছে সাধনা করে, মানে আত্মার পরিশুদ্ধি লাভ করবে, ঈশ্বরকে পাবে। মুসলমানরা মসজিদে যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু না, দুনিয়াতে আল্লাহর খেলাফত যদি আপনি না করেন, আল্লাহকে পাবেন না। আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা মানলে আল্লাহর খেলাফত হবে। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? আপনি যখন আল্লাহর হুকুমের আনুগত্য করবেন, তখনই আল্লাহর খেলাফত হবে। আর ইবলিস চাইবে আপনি যেন আল্লাহর হুকুমটা না মানেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন যে আদম, ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজনে এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না, এটা আপনারা জানেন। তো শয়তান ভুলিয়ে দিলেন। ওনারা আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে আদম, এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও দুনিয়াতে, এখানে বংশবৃদ্ধি করো। এই বাবা আদম মা হাওয়া দুনিয়াতে আসলেন, এই বংশ হইতে লাগলো। বংশ মানি আমরা। এখন আমরা কেউ সাদা, কেউ কালো, ব্যাপারটা কি? কেউ লম্বা, কেউ খাটো, ব্যাপারটা কি? হ্যাঁ, কেউ ইংরেজি বলে, কেউ আরবি বলে, কেউ বাংলা বলে, ঘটনাটা কি? কেউ কুর্তা পরে, কেউ প্যান্ট শার্ট পরে, কেউ স্যুট বুট পরে, ব্যাপারটা কি? এই যে আমাদের গায়ের রঙের পরিবর্তন হয়ে গেল, আমাদের চেহারার কিছু কিছু পরিবর্তন হয়ে গেল, আমাদের কুর্তা পোশাকের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলো হয়েছে ভৌগোলিক আবহাওয়ার কারণে। আপনি যদি কানাডা থাকেন, কানাডা প্রচন্ড ঠান্ডা, দেখবেন আস্তে 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 আপনি ফর্সা হয়ে যাবেন, আপনার পরবর্তী বংশধর ফর্সা, সুন্দর ফর্সা বাইরে। এই অবস্থা কিন্তু এটা হলো একটা বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আপনার এটা হবে। কিন্তু মনে রাখবেন, পুরো মানব জাতি কয় জাতি? মানব জাতির প্রভুকে আল্লাহ, আর প্রধান শত্রুকে ইবলিস। মানব জাতির মূল কর্তব্য কি হবে? আল্লাহর আনুগত্য করা। এই দুনিয়াতে আপনার আমার সামনে দুটি রাস্তা, দুটা পথ, ডাইন বাম, সত্য মিথ্যা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি আমি কোনটা মানব? খেয়াল করেন, এই দুনিয়াতে পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। দুনিয়াতে আপনি থাকতে পারবেন না বেশি দিন, একটা নির্দিষ্ট টাইম পরে আপনাকে চলে যেতে হবে আসল জায়গায়, হাসরের দিন।
এই দুনিয়াতে আপনার সামনে এখন দুটি রাস্তা, এটা হলো হেদায়া, এটা হলো দলালা, এটা হলো রাইট ডাইরেকশন, এটা হলো রং ডাইরেকশন। এই পথে যারা থাকবে তারা মোমেন, এই পথে যারা যাবে তারা কাফের। এটা হলো শান্তি, এটা হলো অশান্তি। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। কোনটা করবেন আপনি বলেন? আপনি কিন্তু মাঝখানে। এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এখানে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ জোর করবেন না, কারণ যদি জোর করা হয় তাহলে পরীক্ষা বলতে কিছুই থাকে না। পরীক্ষা কিন্তু এখন বলেন, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার এলেম, আপনার উপলব্ধি ক্ষমতা, আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি সব দেখে শুনে বুঝে গবেষণা করে চিন্তা ভাবনা করে আপনার উচিত কি ডান দিকে যাওয়া না বাম দিকে যাওয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ওইদিকে যাব না, ওইটা কার পথ? ইবলিস। ইবলিস কি চায়? অশান্তি। আদম সন্তানের মধ্যে মারামারি, খুনাখুনি, হত্যা, ধর্ষণ, যুদ্ধ, রক্তপাত, লুণ্ঠন, সুদ, ঘুষ, এটা ইবলিস চায়। অশান্তির আগুনে আদম সন্তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর আল্লাহ চান শান্তি, সুবিচার, ন্যায় বিচার। এখন আপনি বলেন, আপনি কি আল্লাহর চাওয়া বাস্তবায়ন করবেন না ইবলিসের চাওয়া? আপনি বলেন তো দেখি, আপনি কি শান্তি কায়েম করবেন না অশান্তি? আপনি কি পরকালে জান্নাত যাইবার চান না জাহান্নাম? আপনার সিদ্ধান্তের উপরে ভাই, কিন্তু এখানে কিন্তু জোর চলবে না। আপনার ইচ্ছা ভাই। আপনার সামনে আমি একটা বাটি দিলাম, এটা হলো মদের গ্লাস, এটা হলো দুধের গ্লাস। আপনার ইচ্ছা ভাই, মদ খাইলে আপনি খান, দুধ খাইলে আপনি খান। ডাইন আর বাম, সত্য আর মিথ্যা বলে দেওয়া হয়েছে, শুধু কার্যকারিতা। মদ খাইলে মাতলামি করবেন, বাস শেষ। বাপেরে ভাই কইবেন, বউরে মা কইবেন, আপনার আল্লাহর কোনো দোষ নাই। এটা ওই যে মদের কার্যকারিতা, ফল, রেজাল্ট। কথা বুঝাতে পারলাম কিনা? মদের বোতল খান, মদ খাই একটা আলো হয়ে পড়ে থাকেন, সারা রাত নিজের বাড়ির দেওয়াল ঠেলবেন, বলেন আমার বাড়ির সামনে দেওয়াল দিছে কেনা। এই হলো ব্যাপারটা আর কি। আবার দুধের বোতল আছে, দুধ খান, পুষ্টি হবেন, সুন্দর চেহারা হবে, একদম আপনি একেবারে মানে তাজা হবেন। এখন কোনটা খাবেন কোনটা খাবেন না, আপ টু ইউ। ফলাফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। এখন আপনারা বলেন, আজকে সিদ্ধান্ত নেন, আমরা কি আল্লাহর খেলাফত করব না ইবলিসের খেলাফত করব? আমরা কি মোমেন হব না কাফের হব? আমরা কি দুনিয়াতে আল্লাহকে বিজয় করব না ইবলিসকে বিজয় করব? আমরা কি জান্নাত যাব না জাহান্নাম যাব? আমরা কি শান্তি চাই না এই মারামারি গুতাগুতি চাই? শান্তি চাই। বাহ, ভালো কথা, সব তো সুন্দর সুন্দর কথা। চাই চাই চাই, এটা চাই এটা চাই। কেউ ভাই মার খাইতে চায় না, কেউ তিতা খাইতে চায় না, জোর করি না খাওয়ায়, খাইতে চায় না। শুনেন, তাহলে যদি আল্লাহর খেলাফত করতে চান, যদি দুনিয়াতে শান্তি আনতে চান, যদি আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জে ইবলিসকে পরাজিত করতে চান, তাহলে একটা অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানি না। এই যে সিদ্ধান্তটা নিলেন, তার মানে আপনি এই লাইনে উঠলেন, এই রাস্তায় উঠলেন। এবার এই রাস্তায় চলার পথ কেমনে চলবেন ওই সিদ্ধান্ত নিছেন না? হুকুম মানবেন কার? বিধান কার মানবেন? এই মাত্র সিদ্ধান্ত নিয়ে রওনা দিলেন। এইবার আপনি জীবন চলার ক্ষেত্রে বিয়ে করতে বসছেন, এটা আল্লাহর কি হুকুম? বিচার করতে বসছেন, ওখানে আল্লাহর কি হুকুম? অর্থনীতি, ওখানে আল্লাহর কি হুকুম? শাসন ব্যবস্থা, ওখানে আল্লাহর কি হুকুম? অর্থাৎ জীবনের সর্ব অঙ্গনে আল্লাহ যেখানে যেই হুকুম করেছেন সেটা মানার অঙ্গীকারের নামই হচ্ছে ঈমান। পুরো মানব জাতি আমরা কি এখন হেদায়েতে আছি না দলালাতে আছি? পুরো মানব জাতি কি আল্লাহর খেলাফত করছে না ইবলিসের খেলাফত করছে? এখন বলেন তো, পুরো মানব জাতি যতই সিনাগগে যাক, যতই পেগোডায় যাক, যতই মন্দিরে যাক, যতই মসজিদে যাক, আসলে সবাই যাচ্ছে কোথায়? এখন এই মানব জাতিকে দলালা থেকে ধরে এনে হেদায়েতের দিকে পরিচালিত করাই হচ্ছে আপনার আমার মূল কাজ। এরা শুনবে না, দেখবেন এখানে তাদের সামনে দাঁড়িয়ে বলেন, হে মানব জাতি, তোমরা সর্বনাশ, তোমাদের এই মারামারি হানাহানির মেইন কারণ তোমরা আল্লাহর খেলাফত বাদ দিছো, ওখান থেকে বাদ দাও, এটা বাদ দাও, মানুষের তৈরি এই বিধান বাদ দাও। দেখবেন মানবে না, বলবে এই মিয়া বেশি বুঝো, তুমি মাদ্রাসা পড়ছো নাকি মিয়া? আঙ্গো হুজুররা বোঝে না, তুমি বেশি বুঝো। তা হুজুর করে এবার জিজ্ঞাসা করেন, ভাই হুজুর মোহতারাম,
মৌলানা সাহেব, মোতামিম হুজুর, এই যে আল্লাহ কোরআনে কইছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, বিচ্ছিন্ন হইবা না, এই আদেশটা কি ফরজ কিনা? দেখে হুজুরের মুখটা কোন দিকে যায়, বলবে যে হ্যাঁ ফরজ, এটা কোরআনের আয়াত কিনা? বলছে হ্যাঁ কোরআনের আয়াত। তাই আপনারা এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কাবা, আপনারা এই যে এক এক হুজুর এক এক দিকে মানুষের টানাটানি করতেছেন, এ কথা কইলে আর আপনি ভালো না, সর্বনাশ। এত তো বেশি বুঝিয়া লাইছে রে, এত তো বেশি বুঝিয়া লাইছে রে, সর্বনাশ। হ্যাঁ, এইবার পাবলিকের বুঝাইতে হইব, এটার মাথা নষ্ট হয়ে গেছে গা, এটা নাস্তিক হইছে, এতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয়, এতে আলেমগো বিরুদ্ধে কথা কয়। আমরা হইছি নায়েবে নবী, আল্লাহর প্রাইভেট সেক্রেটারি। আমাদেরকে দান দক্ষিণা না দিয়া তুমি স্বর্গে যাইবা, এত সহজ না। নতুন গাভীর দুধ, মুরগির আন্ডা, গাছের ডাব, এটা আঙ্গুরের আগে খাওয়াবি, তারপরে আল্লাহর কাছে যাবি। আমি জানি না এই ব্যারিকেড, এই দেওয়াল ভেঙে আপনারা ইমানের ঘোষণা দিতে পারবেন কিনা আমি জানি না। কঠিন আন্দোলন, কঠিন সংগ্রাম, এই লড়াই মুক্তির লড়াই, এই রেনেসা মুক্তির রেনেসা, এই বিপ্লব মুক্তির বিপ্লব। এই বিপ্লব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জাহিলি সমাজে দাঁড়িয়ে বলেছিলেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। তখন মক্কার প্রতিটা ঘরে ঘরে এই বিপ্লবের ঢেউ চলে গিয়েছে। এই বিপ্লব মুক্তির বিপ্লব, এই বিপ্লব ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে। জানি না আপনারা এই ঘোষণা দিতে পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলের তোলা পান নাই, মুরগির রান পান নাই, মিষ্টির প্যাকেট পান নাই, আসসালামু আলাইকুম হুজুর সালাম পান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে কি হয়েছিল বলেন তো? প্রথমে পাথর, গালি, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস, পথে ঘাটে আক্রমণ, মায়ের অপমান, দেশ থেকে বের করে দিয়েছে, নিপীড়িত করেছে, হত্যা করেছে। এ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা মানে আল্লাহর হুকুমের পরিপন্থী সমাজে, রাষ্ট্রে যে আইন বিধান চালু আছে এটাকে অস্বীকার করা। সর্ব অঙ্গনে হুকুম চলবে আল্লাহর। আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, হারাম, কথা নাই, কথা নাই। আল্লাহ সুদ হারাম করেছেন, হারাম, কথা নাই। আল্লাহ ডাকাতি হারাম করেছেন, হারাম, কোনো কথা নাই। এখন আপনি যদি বলেন ধর্ম ব্যবসা হারাম করলে কি হইব, হুজুরে খাইব কি করিয়া, তো সব ডাকাতি জায়েজ করে দেন, সব সুদখোরের জায়েজ করে দেন। পেশারেরা এত ব্যাংক দিছে, ব্যাংকে চাকরি কর্মকর্তারা, সুদ যদি হারাম হয় তো এটারা খাইব কি করিয়া? কিছু করে খাওয়ার কি অভাব আছে দুনিয়াতে? ইচ্ছা করতে হবে যে আমি আল্লাহর হুকুম মানব, কথা শেষ। এবার দরকার হইলে মানুষের ঘরে কাম করতে হয়, মানুষের গোলামি করতে হয়, গোলামি করুন। আপনারা ওয়াজের মধ্যে বলেন আমার নবী ইহুদির কুয়ার থেকে পানি তুইলা উনি সংসার চালাইছে। আপনারা কোন হযরত আবু বকর কাপড়ের গাঁটটি নিয়ে বুড়াকালে বাজারে গিয়ে ব্যবসা করে সংসার চালাইছে। আর আপনাদেরকে ৫০,০০০ টাকা অগ্রিম, ২০,০০০ টাকা মঞ্চে, ১০,০০০ টাকা সেক্রেটারির কাছে, ২,০০০ টাকা মোবাইলে, তেলের টাকা, রাহা খরচ, এগুলা আনার পরেও আপনাদের টাইম ধরা। আমার আরেক জায়গায় ওয়াজ আছে, তাড়াতাড়ি শেষ করেন। এই সিস্টেম থেকে বের হইতে না পারলে এই কোরআনের বরকত আপনারা আর পাবেন না। তাহলে আমাদের কি আছে? মসজিদ আছে, মসজিদ বাড়তেছে, রোজা আছে, হজ আছে, আলেম ওলামা আছে, কি নাই? প্রাণ পাখি আউট হয়ে গেল কোন দিক দিয়া খবরে নাই, ইমান নাই। কেমনে ইমান চলে গেল আশা করি বুঝতে পারছেন। ২ নাম্বার হলো ইসলামের যে উদ্দেশ্যটাই নাই আমাদের সামনে। আমরা মনে করছি নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাব, না,
নামাজের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে নামাজ আপনাকে একজন সঠিক মোমেন তৈরি করে, আপনার চরিত্র তৈরি করে, আপনি যেন এই চরিত্র দিয়ে লড়াই করে আল্লাহকে বিজয়ী করতে পারেন। 82 বার নামাজের হুকুম দেওয়া হয়েছে মোমেনদেরকে। মোমেনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, কথা শেষ। আপনি আলাদা নামাজ পড়ে জান্নাত যেতে পারবেন না। এই মানব জীবনে এই যে অশান্তি চলছে, যুদ্ধ, রক্তপাত, এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা হচ্ছে, আসলে হবে না। আল্লাহ বললেন আমি আমার নবীকে দিন দিয়েছি। দিন কয় প্রকার? মানুষ কয় প্রকার? 2 প্রকার, মোমেন, কাফের। আচ্ছা, আমলও কিন্তু 2 প্রকার। আমল কয় প্রকার? আমলের সলে, আমলের সাইয়া। আমলও 2 প্রকার, পরিণতি কিন্তু 2টা। এই মানুষের জীবন পরিচালিত কেমনে হবে সেটার জন্য একটা দিন লাগবে। দিন মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে, এটার নাম দিন। একটা আল্লাহ দেওয়া দিন, একটা মানুষের তৈরি করা দিন। এখন চলছে কোনটা? মানুষের তৈরি করা দিন। এই যে দেখেন না, এই যে এক ব্যাটারে আনছে সংবিধান সংস্কার করবার লাগা, যখনই আনছে তখনই আমি কইছি কাম হইছে। আমেরিকার থেকে, আমেরিকার ইলিনয়ের বিশ্ববিদ্যালয় উনি অধ্যাপনা করেন, ওনাকে আনছেন। আমি গতকালকে একটা নিউজ পাইলাম 83 কোটি টাকা ব্যয় হয়েছে মোট সংস্কার হিসাব করতে যাইয়া। সংস্কার টস্কারের একটা প্রস্তাব দিয়ে উনি এখন গেছে গা ওখানে। বাস এইভাবে চালাও, ওরা ওখান থেকে প্রেসক্রিপশন দিয়ে দিছে, এইভাবে এভাবে এভাবে চালাও। বিএনপির কথা হলো আমাদেরকে দেখাইলো একটা, আঙ্গ সই নিছো একটা, এখন দেখতেছে দিছে আরেকটা। দেখেন না, এগুলো করতেছে কিন্তু বিএনপি কইতেছে কি রে বাবুরে, এরকম এরকম ধোকাবাজি করলো আমগোর লগে। ওনারা উচ্চশিক্ষিত মানুষ, ধোকাবাজি করে আমগোরে সই দিছে, মানে একটা নাটক। 92% মুসলমানের দেশ, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা বলে, আল্লাহু আকবার আযান দিলে মসজিদে দৌড়ায়। তোমার সামনে আল্লাহর দেওয়া বিধান বর্তমান থাকতে তোমরা একবার আমেরিকার সংবিধান, একবার ব্রিটেনের সংবিধান, একবার এই সংবিধান রচনা করো। তোমরা মুসলমান দাবি করো কোন শর্মে? এবার একদল কয় আগামীতে গণভোট হইতে হবে, সংবিধানে এটা যুক্ত হবে কি হবে না। আরেক বেলা বলে না, গণভোট পরে হবে, এবার খুনাখুনি চলবে। ওই যে ওই নমিনেশন কারে দেয় নাই, বাসে দিছে আগুন, এক বেটা ড্রাইভার বেটা নির্দোষ জ্বলে পড়ে সারখার। সাতক্ষীরা হয়েছে গতকালকে। শুরু আর কি, শুরু। ঠিক ইবলিস যে কথা বলেছিল, আমি এই আদম সন্তানকে শান্তিতে ঘুমাইতে দিব না, তোরা সবাই মিল্লা ইবলিসের দিকে গেলা। তাইলে এখন দুনিয়াতে চলতেছে কার দিন? ইবলিসের দিন, মানুষের দিন, মানুষের ব্যবস্থা, জীবন ব্যবস্থা। ভাই সাধারণ মানুষ তো দিন বুঝে না রে ভাই, জীবন ব্যবস্থাই বুঝে না রে ভাই, কি আর বলবো। এই যে আমার সামনে আসে না, জীবন ব্যবস্থাই তো বুঝে না, খালি দৌড় দি যা, খালি ভোট দিত সিল মারো ভাই, সিল মারো। সিল মাইরা তুই যে মানুষের দিন কায়েম করলি, ওরাও কাফের, তুইও কাফের। মুসলমান কি মানুষের দিন মানতে পারে? মুসলমান কার দিন মানবে? আল্লাহর দিন। এই আল্লাহর দিন আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল যুদ্ধ করে, লড়াই করে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে জিহাদ করে আল্লাহর এই দিনটাকে তিনি কায়েম করেছেন। কায়েম করে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। দিনের নকশা রেখে গেছেন এই যে কোরআন। ওকে, রাসূলের সাহাবীরাও ওইভাবে বাড়িঘর ত্যাগ করে, রক্ত দিয়ে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তারা সেই দিনটা প্রতিষ্ঠা করলেন। ফলে অর্ধ দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হয়ে গেল। কিন্তু ওনারা চলে যাওয়ার পর, তারও পর থেকে আস্তে 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 আমরা আল্লাহর দেওয়া সেই দিন বাদ দিলাম। বাদ দিয়া ব্রিটিশের তৈরি করা দিন আমরা মেনে নিলাম। আবারও সেটা মানবেন তো? সেটা মানার জন্যই তো এই যে নির্বাচনে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে। আবারও আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে এগুলো মানবেন? এখন সময় আসছে এই সিদ্ধান্ত নেওয়ার, আমরা আর মানুষের তৈরি বিধান মানব না। আমরা কার বিধান মানব? আল্লাহর বিধান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি আল্লাহ আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দিন মানে এটার উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা। আমরা কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহটার আনুগত্য করব, কথা শেষ।
তাহলে দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। আমরা মানব কোনটা? বর্তমানে মানে কোনটা? ঈমান আছে? তাহলে অশান্তির মেইন রিজন আশা করি বুঝছেন, আমাদের আল্লাহ দেওয়া দিন আমরা বাদ দিয়েছি। আমরা আন্দোলন, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন আমরা দাঁড়িয়েছি এই কথা বলার জন্য, নো মোর কন্টিনিউ, আর আমরা কন্টিনিউ করব না। এদের তৈরি আনুগত্য মানার পরে আমরা বুঝছি অশান্তি কাকে বলে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন কাকে বলে। কোটি কয়েক লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আজকে কোর্ট কাছারিতে লক্ষ লক্ষ মামলা, যার টাকা নাই আদালতে যাইয়া দেখেন, আর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তার কোনো বিচার নাই ভাই, যার টাকা নাই। দেখেন যাইয়া বাস্তব কথা। এই ব্যবস্থা বাদ দিতে হবে, এই সিস্টেম বাদ দিতে হবে। এই সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। আমি আপনাকে বললাম যে আপনি কি খাইতে চান, আপনি বললেন আমি কমলা খাবো, এটা মাত্র ইচ্ছা পোষণ করলেন। এতদিন তো মাকাল ফল খাইয়া কলজা কালা হয়ে গেছে গা, মুক্তিতে হয়ে গেছে গা। কেউ তো আর বলে নাই এর ভালো পাল্টা কোনো মজার ফল আছে, কেউ বলতে পারে না। এটাই খা, খালি এটাই খা, খালি মাকাল ফল খাওয়াইছে, দেখতে চকচকে খুব সুন্দর, কি দারুণ গণতন্ত্র, খাইছে খালি কলজা কালা হয়ে গেছে গা। এখন আমি বললাম ভাই আপনি কি এটা খাবেন? বলছে ভাই রে এটা খাইয়া ডায়রিয়ায় মরে যাচ্ছি ভাই, ঘুম হয় না ভাই, পাগলের মতো আচরণ করতেছে, পেটের কামড় ভালো হচ্ছে না। তা আমি বললাম ভাই তাইলে এটা বাদ দিবেন কিনা? হ্যাঁ ঠিক আছে, আমি আর খাবো না, আর খাবো না, আমার মাইরা ফেলালো আর এই মাকাল ফল খাবো না। এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে ভাই। দ্বিতীয় সিদ্ধান্ত, তখন আমি বলবো আপনি এই যে কমলা খান, কলজা ঠান্ডা করে দেবে। এই এখন এই যে মাত্র সিদ্ধান্ত নিলেন, কমলার বীজটা লাগাইতে হবে না, গাছটা বড় করতে হবে না, যত্ন করতে হবে না, তারপরেই না কমলা খাবো। আমরা আল্লাহর দিন কায়েম করব। কিসের দিন কায়েম করব? কেন কায়েম করব? কারণ আমরা মোমেন। আমরা ঈমান আনছি কার উপরে? ঈমান আনছি নবীর উপরে। আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলে আমরা ঈমান আনছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ যে কাজ করেছেন সেই কাজ করা। রাসূলুল্লাহ সারা জীবন লড়াই করে আল্লাহর দেওয়া দিনটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। ফল হচ্ছে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। আমি রাসূলের উম্মত হিসেবে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে চাই। আপনারা চান? যদি চান তাহলে আপনাদেরকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে ঈমান। দুই নাম্বার, জান মাল দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। জিহাদের কথা শুনলে কি ভয় লাগলো নাকি? এই যে এতক্ষণ ভালো কথাই শুনলাম, সওয়াবের কথা, শুরু হয়েছে আবার জিহাদের কথা। রে ভাই, জিহাদ 650 আয়াত আছে জিহাদের। এখন তো জিহাদের ভুল ব্যাখ্যা দিছে। একদল দিছে কি আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। আপনি যদি বলেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ করতে হবে, দেখবেন আপনারে শুনাই দিব, এই মিয়া কি জিহাদ করবা মিয়া, আত্মার বিরুদ্ধে জিহাদ করো, ওইটা আসল জিহাদ। নিজে ঠিক হও, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবো। কয় না কথা? নিজে ঠিক হও, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবো। এটা ভুয়া কথা। আল্লাহর দিন কায়েম না হলে যতই আপনি নিজে ঠিক হন, দুনিয়া ঠিক হবে না। আমি নিজের চোখে দেখেছি, আমার গ্রামের মুরব্বীরা, অনেক মুরব্বী, আমার দাদা, আত্মীয় স্বজনরা, নিজের চোখে দেখেছি জীবনে মিথ্যা কথা বলতেন না, প্রতারণা করতেন না। আমার পাশের বাড়ির এক মুরব্বী, তিনি বাজার করতে গেছেন চাঁদপুর বাজারে। বাজার করার পরে 1 মণ ধান নিছেন। শুনেন, ওই তখন ছিল খোলটা হাতাইয়া দেখে কোনো টাকা পয়সা নাই। এখন ট্রেনে উঠবো কেমনে, ট্রেনের টিকিট করার মতো টাকা নাই। এই 1 মণ ধান মাথায় নিয়ে উনি চলে আসছেন এখানে। চিন্তা করেন কোথায় চাঁদপুর, বিনা টিকিটে ট্রেনে উঠেন নাই। যে মিথ্যা কথা বলেন নাই, আমি নিজে চোখে দেখেছি। 10 টাকা কেউ ঋণী থাকলে তার ঘুম হইতো না ওই টাকা নিয়ে আসা পর্যন্ত। কাউকে ওয়াদা দিলে বিকেল 5টা তোর সাথে কথা, ঠিক 4:50 মিনিটে বই থাকতেন, তার লগে আমার ওয়াদা, নাইলে হাসরের দিন আল্লাহ আমার ধরবো। মানুষের এই মূল্য ছিল। এই ব্যক্তি মানুষগুলি এত খারাপ হইল কেন? তাদের নাতিপুতি চোর, ডাকাত, মার্ডারার, মিথ্যুক, সন্ত্রাসী, উগ্রবাদী, প্রতারক, ভণ্ড কেমনে হইল? জীবন ব্যবস্থা, সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার ফলে এদের চরিত্র হয়ে গেছে ইবলিসের চরিত্র। তাহলে জীবন ব্যবস্থা পাল্টাতে হবে। মুহাম্মদের রাসূলুল্লাহর যুদ্ধ করার কোনো কারণ ছিল না। মুহাম্মদের রাসূলুল্লাহ আবু জাহেলের সঙ্গে
কোনো শত্রুতার কোনো কারণ ছিল না। একটাই কারণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি আল্লাহর রাসূল, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে আমাকে, তোমাদের শান্তির জন্য, আমার নিজের জন্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য প্রেসিডেন্ট রাজা বাদশার মতো ব্যাংকে এত হাজার কোটি টাকা, বউয়ের 300 জোড়া স্বর্ণের জুতা কিচ্ছু নিয়ে তিনি কবরে যান নাই। এটা সূরা হুজরাতের 15 নম্বর। যদি আপনি এই 2 শর্ত পূরণ করেন, আপনি হবেন মোমেন। আপনি কি হবেন? মোমেন। তাহলে মানুষ কয় প্রকার? মোমেন, কাফের। আপনি কি হবেন? মোমেন। আমরা কি হব? আল্লাহ কোরআনে বলেছেন, যদি মোমেন হও আমি তোমাকে সাহায্য করব, যদি মোমেন হও দুনিয়াতে খেলাফত দেব, যদি মোমেন হও তোমার গুনাহ মাফ করে দেব, যদি মোমেন হও আমার 5000 মালায়েক প্রস্তুত। মোমেনের সমাজ হবে ভাইয়ের সমাজ, কাফেরের সমাজ শত্রুর সমাজ। তাইলে জিহাদ রাসূল করেছেন, 78টা যুদ্ধ হয়েছে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তরিত হয়েছেন, জেল খেটেছেন, এগুলো সব জিহাদের ফল। এখন জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে, এমনি এমনি হবে না। মাত্র এরাদা করছেন জিহাদ করবেন, কর্মসূচি লাগবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জিহাদ। এই কর্মসূচি আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল উম্মাহকে দিয়ে গেছেন, সারা জীবন লড়াই করেছেন এই কর্মসূচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে আল্লাহ এই কর্মসূচি দান করেছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মসূচি মানুষের বানানো কর্মসূচি নয়, আমাদের কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি। এটা হলো দিন প্রতিষ্ঠার কর্মসূচি। এই কর্মসূচি কেউ নেয় নাই, কোনো সংগঠন নেয় নাই, কেউ নেয় নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি উপরে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা কাজের একটা কর্মসূচি লাগে না? এটা হলো কর্মসূচি। এই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দেখেন হিজবুত তাওহীদের প্রতি আল্লাহর অসীম দয়া। দেখেন হিজবুত তাওহীদকে আল্লাহ আকীদা দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার সম্যক জ্ঞান দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন ব্যাপার স্যাপার। কাজেই এই হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা নিশ্চিত থাকেন, নির্ভয় থাকেন। হিজবুত তাওহীদকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে, কত মিথ্যাচার হয়েছে, কত অপবাদ আরোপ করা হয়েছে, কত গুজব রটনা করা হয়েছে অনলাইনে, অফলাইনে, সোশ্যাল মিডিয়ায়। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদের অগ্রযাত্রা একটা দিনের জন্য স্তব্ধ করতে পারে নাই। কোন অন্যায় করার রেকর্ড হিজবুত তাওহীদের নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমাদের ভাই বোনদের চলাফেরার ক্ষেত্রে আমলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু হিজবুত তাওহীদ আন্দোলন তার চলার পথে আল্লাহ রাসূল পরিপন্থী কোনো কার্যক্রম এখন পর্যন্ত আল্লাহ করান নাই। আল্লাহ শুকর। তার কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। নির্বাচনে টেনে নেওয়ার জন্য আমাকে কতবার বলা হয়েছে, আপনি ইলেকশনে আসেন, আপনি ইলেকশনে আসেন। এইবারে তো হায় রে হায়, অফিসে গিয়ে অনেকে বলছে, ভাই আপনি যদি এবারে ইলেকশনে আসেন তবে খবর আছে ভাই। আমি বললাম না ভাই, এই ইলেকশন পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি আল্লাহ রাসূল দিয়েছেন, আমরা এর বাইরে যাব না। এটা প্রতারণার পদ্ধতি, এটা ধাপ্পাবাজের রাজনীতি, এখানে আমরা যাব না ভাই। তো কাজেই আপনারা এই কর্মসূচি ফলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন।